রাধে রাধে। তো আজ তোমাদের দর্শন করাবো চিন্তা হরণ মহাদেব। এই মহাদেবের কাছে যদি তুমি কোনো প্রার্থনা করো তাহলে তোমার কিন্তু সকল চিন্তা দূর হয়ে যাবে। এটা হচ্ছে গোকুলে, একদম বিশ্ব ব্রহ্মাণ্ড ঘাটের কাছে। তো আগে তোমরা এই মহাদেবকে দর্শন করো, তারপরে তোমাদের এর বিষয়ে শ্রবণ করাবো। রাধে রাধে। গোকুলে ব্রহ্মাণ্ড ঘাটের একদমই কাছে এই মহাদেবের এই মন্দিরটি। এটা হচ্ছে চিন্তা হরণ মহাদেব। ব্রহ্মাণ্ড ঘাটে যখন ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় তার মুখের ভিতরে বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছিলেন যশোদা মায়াকে, তখন যশোদা মায়া কিন্তু অনেক চিন্তায় পড়ে গেছিলেন যে এটা কি দেখতে পেলাম আমি আমার ছেলের মুখে বা ছোট বালকের মুখে, ভগবান শ্রীকৃষ্ণের মুখে, এটা আমি কি দেখতে পেলাম। তো এটা নিয়ে যশোদা মা কিন্তু অনেক চিন্তায় পড়ে গেছিলেন। তো এই চিন্তা দূর করার জন্য একদম এর কাছেই যে এই মন্দিরটি, এখানে এসে শিবের কাছে যশোদা মাইয়া প্রার্থনা করেছিলেন। আর এখানে যদি কোনো ব্যক্তি গিয়ে যদি প্রার্থনা করে যে আমার এতটা চিন্তা হচ্ছে, এখানে যাওয়া মাত্রই সকল চিন্তা দূর হয়ে যায়, এতটাই জাগ্রত এই স্থানটি। তো আপনারা দর্শন করেছেন এই মহাদেবকে। আপনারা যদি শ্রীধাম বৃন্দাবনে আসেন তো অবশ্যই এই মন্দিরটি দর্শন করবেন, এটি গোকুলে। তো আশা করি খুব ভালো লাগছে মন্দিরটি দর্শন করে। আর এই মন্দিরের কাছেই একদম যমুনা, আর এই যমুনায় কিন্তু প্রচুর প্রচুর কচ্ছপ আপনারা দর্শন করতে পারবেন। যখন আপনার গরমের সময় যাবেন এই যমুনার জল কিন্তু অনেকটা শুকিয়ে যায়, এবং বর্ষার সিজনে কিন্তু একদম ফুলফিল ভাবে জল থাকে এই স্থানটি। তো বৃন্দাবনের কিন্তু প্রতিটা স্থানই খুব মাহাত্ম্যপূর্ণ, তার মধ্যে কিন্তু এই মহাদেবের এই মন্দিরটি কিন্তু অনেক অন্যতম মন্দির, খুবই জাগ্রত মন্দির। অবশ্যই আপনারা দর্শন করবেন যখন বৃন্দাবনে আসবেন। তো আশা করি সবার ভালো লাগছে। তো আপনারা কিন্তু ঘরে বসেই শ্রীধাম বৃন্দাবনের ছোট ছোট মন্দির দর্শন করতে পারছেন। তো সবাই এই ভিডিওটি শেয়ার করবেন, যারা বৃন্দাবনে আসেনি তাদের দেখার সুযোগ করে দেবেন। তো অবশ্যই ভালো লাগলে রাধে রাধে একটু কমেন্ট করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। রাধে রাধে। Krishna